আন্দোলন সংগ্রামে যারা ভ্যানগার্ড মুখ্য ভূমিকা পালন করে, দেশের যারা অতন্ত্র প্রহরী হিসাবে সবসময় পাহারারত থাকার কথা, পাহারা থাকে, দেশের গণতন্ত্র জন্য আমরা যাদেরকে নিয়ে সবসময় সংগ্রাম লড়াই করে এসেছি, এরা কিন্তু বিশাল অংশ তরুণ। আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল একটা ইতিহাস ঐতিহ্যের মধ্য দিয়ে লড়াই সংগ্রাম সব কিছুকে আমরা মোকাবেলা করে চলছি। দীর্ঘ এই 16-17 বছর আসলে প্রকৃতপক্ষে আমরা সংগঠন করতে পারি নাই। লড়াই সংগ্রাম করতে গিয়ে তো আমরা বারবার বলেছি, আমাদের অনেক এই ইয়াং জেনারেশন গুম খুনের শিকার হয়েছে, অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে। আমি তো অবশ্যই মনে করি তরুণদেরকেই প্রাধান্য দেওয়া উচিত, কারণ এই প্রজন্ম যতটুকু জানে, যতটুকু বুঝে, হ্যাঁ, অভিজ্ঞতা একটা বড় ব্যাপার। স্বাভাবিক কারণেই আমাদের এই তরুণ প্রজন্মের মধ্যে তারা দীর্ঘদিন থেকে দল করে আসছে, যাদের কিছুটা হলো অভিজ্ঞতা অর্জন হচ্ছে, তাদেরকেই তো দল চয়েস করবে। সেই ক্ষেত্রে আমি যদি সর্বপ্রথম আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের কথাই বলি, উনি একটা রাজনৈতিক অভিজ্ঞতা নিয়েই কিন্তু আজকে দলের এই দায়িত্ব পালন করছেন, এবং 80-র দশক থেকে তার যদি এই রাজনীতির আমরা বয়স ধরি, তাহলে দীর্ঘ একটা অভিজ্ঞতা নিয়ে তিনি এই পার্টির নেতৃত্ব দিচ্ছেন। এবং বিশেষ করে 2018 সালের পর আমাদের এই তরুণ নেতা জনাব তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর, জেলে যাওয়ার পর তিনি দায়িত্বপ্রাপ্ত হলেন, এবং এই সময়টিতে ওনার নেতৃত্বেই সারা বাংলাদেশের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল অথবা আমাদের অন্যান্য অঙ্গ সংগঠন বিএনপির নেতৃত্বে তরুণদের মধ্যে একটা জাগরণ সৃষ্টি হয়েছে। এটা তো আমি শুধু দলের কথাই বললাম, দলের বাহিরে যারা এদেশের এই নতুন প্রজন্ম, আমার বিশ্বাস তাদের মধ্যে একটা উদ্দীপনা এবং উৎসাহ কাজ করেছে, যেখান থেকে আমাদের মধ্যে একটা মনোবল এবং শক্তি অর্জন হয়েছে। এই মনোবল এবং শক্তির মাধ্যমে আমরা সাহস পেয়েছি, তা ওনার হাতও শক্তিশালী হয়েছে। আরেকদিকে ফ্যাসিস্টের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম, সেটা বেগবান হয়েছে। আমরা অনেক দলীয় নেতাকর্মী, বিশেষ করে এই জেনারেশন যারা খুব ফ্রন্ট লাইনে ছিল, তাদের নির্যাতনের মাত্রা ছিল খুব বেশি। এই সবাইকে একত্রিত করেই 5ই আগস্ট শেষ পর্যন্ত আন্দোলন এত বেগবান ছিল, শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একদিকে নবীন, আরেকদিকে প্রবীণ, এই যে একটা সবার সমন্বয় করে তিনি যে ধারাবাহিকতাটাকে নিয়ে দলকে সাজাচ্ছেন এবং দেশকে নিয়ে চিন্তা করতেছেন, এটা আমরা উপলব্ধি করি। এবং তার এই আমাদের এই উপলব্ধির মধ্যে আমরা লক্ষ্য করছি যে আমাদের এই জেনারেশন একটা স্পিড আপ হচ্ছে, দায়িত্ব বুঝে নিচ্ছে এবং দায়িত্ব পালন করার জন্য আগ্রহ দেখা দিচ্ছে। খুব শীঘ্রই উনি দেশে আসবেন। উনি যদি সরজমিনে থেকে, মাঠে থেকে, আমাদের পাশে থেকে, আমরা ওনার পাশে থেকে যদি কাজগুলো করতে পারি, আমার দৃঢ় বিশ্বাস শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেভাবে তার দূরদর্শী অবস্থান থেকে এই বাংলাদেশকে নিয়ে চিন্তা করেছিলেন, বাংলাদেশটাকে গড়ার চেষ্টা করেছেন, বাংলাদেশটাকে গড়েছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার আপসীন ভূমিকা থেকে তিনি যেভাবে দেশ পরিচালনা করেছিলেন, দল পরিচালনা করেছিলেন, তারেক রহমান কিন্তু এর চেয়ে কম হবেন না। বরং তার যে বয়স, এই যে তারুণ্য, এই যে তরুণ, এই যে তরুণের শক্তি, এই যে তারুণ্যের শক্তি, বাংলাদেশ এখন যে ক্রাইসিসটা আমরা ফেস করছি, এটা একটা নেতৃত্বের ক্রাইসিস ছিল দীর্ঘদিনের। সুতরাং বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জ্যেষ্ঠ সন্তান জনাব তারেক রহমান
আজকে বিএনপির দায়িত্বে থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে তিনি তা বাস্তবায়ন করতে সক্ষম হবেন এবং আমরা তাকে সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছি।